नमस्कार बंधुरा केमन आছেন सबाई ভিশন ক্যালকাটা চ্যানেলে আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের পাড়ার খুঁটি পুজো হয়েছে আজকে, তার কিছু মুহূর্ত আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। চলো ভিডিওটা শুরু করা যাক। অবশেষে ঠাকুরপুকুর বিবেকানন্দের সঙ্গে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। এই বছর আমাদের পুজো ৬২তম বর্ষে পদার্পণ করেছে। পুরোহিত মশাই এই বছর খুঁটি পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন। এইটা হলো সেই খুঁটিটা যেটা পুজো হবে। দেখুন কি সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে এখানটা সাজানো হয়েছে। খুঁটিটা বিশেষভাবে কিছুভাবে অতটাও সাজানো হয়নি, এটা একটা বাঁশ, শুধু ওপর দিকটায় মালা দিয়ে রাখা হয়েছে পুজোর জন্য, আর সামনে একটু সিঁদুর দেওয়া হয়েছে। মোটামুটি এটা 18 ফুট উচ্চতা বিশিষ্ট খুঁটি। সামনে যে গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতেই ঘট বসিয়ে বা নারায়ণশিলা বসিয়ে পুজো করা হচ্ছে। কারণ মেন যেই জায়গাটায় খুঁটিটা পোতায়, মানে যেই জায়গাটায় প্রথম খুঁটি পুঁতে প্যান্ডেলটাকে শুরু করা হয়, সেই জায়গাটাতেই খুঁটি পুজোটা করা হয়। এটাই হলো আসল নিয়ম। যে কোনো পুজো শুভ সূচনার সময় সেইখানে প্যান্ডেল তৈরির আগে খুঁটি পুজো করে সেই উৎসবের শুভ সূচনা করা হয়। যেমন জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সেই রকম আমাদের এখানে 2024 সালে দুর্গা উৎসবের সূচনা হয়ে গেল এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। খুঁটি পুজো হয়ে যাওয়ার পর ক্লাবের সদস্যরা এই খুঁটিটাকে ধরে ধরে ওই মাটিটার মধ্যে যে গর্তটা করা ছিল ওই গর্তটার মধ্যে পুঁতে দিলেন। এরপরই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। এই খুঁটিটার উচ্চতা ছিল 18 ফুট। এই খুঁটি পুজো হয়ে যাওয়ার পরই এই মাঠটাতে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেল। মাঠটার চারদিকে বাঁশ পুরো ছড়ানোই ছিল, কারণ খুঁটি পুজোর জন্যই সবাই অপেক্ষা করছিল। খুঁটি পুজো হয়ে যাওয়ার পরই কাজ শুরু হয়ে গেল। এই মাঠটাতে প্যান্ডেল শুরু হয়ে গেলেই বোঝা যায় পুজো আর বেশি দিন বাকি নেই। এই মাঠটাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে। যেমন শীতকালে গত বছর পিকনিক হয়েছিল, তার কিছুদিন পর স্পোর্টস হয়েছিল, তারপর আগে কালী পুজো অর্থাৎ ভাইফোঁটার দিন এইখানে তুবড়ি প্রতিযোগিতা হতো, এবং তারও আগে ফাংশানও হতো খুব বড় করে। এইটা হচ্ছে ক্লাবের সামনে যেই দেবালয়ের মতো জায়গা থাকে, এইটা হলো সেই জায়গা। এইখানটাতেও আগে দুর্গা পুজো হতো, এখন কালী পুজো, সরস্বতী পুজো হয়। এই জায়গাটায় আগে হতো, কিন্তু জায়গাটা অনেকটা ছোট বলে আবার মাঠে করা হচ্ছে, কারণ মাঠের জায়গাটা অনেকটাই বড়, তাই জন্য এখন প্রতি বছর মাঠেই পুজোটা করা হয়। আমাদের এই ক্লাবের নাম যেহেতু স্বামী বিবেকানন্দের নামে, তাই এখানে একটা স্বামী বিবেকানন্দ মূর্তি রয়েছে, এবং এই মূর্তিটার সামনে অনেক ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এইটা হলো গত বছরের মূর্তি। আমাদের এই ক্লাবে থিমের কোনো চমক না থাকলেও চমক থাকে মূর্তিতে। এইবারও আর একটা নতুন চমক অপেক্ষা করছে বলাই যায়। এইটা হলো গত বছরের পুজোর কিছু সুন্দর মুহূর্ত। এটা হলো অষ্টমীতে অঞ্জলি দেওয়া একটা ছোট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।